Islamabad is ready to welcome the Iranian president. ইরান আর ইসরায়েল দ্বন্দ্ব যখন চরম আকার ধারণ করেছে, ঠিক এই মুহূর্তে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ সোমবার 3 দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন। বিশেষ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তার এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার আবহে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইরান আর ইসরায়েলের পাল্টা আক্রমণের মাঝেই পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টের এই সফরটি অত্যন্ত গুরুত্ব বহন করছে। ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বলেছেন, ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে আসছেন আর এর জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এই সফর হবে 22, 23 ও 24 এপ্রিল। আমরা স্বভাবতই এর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক সামরিক অচল অবস্থার কারণে ইসলামাবাদ ও তেহরান রাইসির সফর বাতিল করতে পারে, এমন বিষয়টি নাকচ করে দিয়েছেন পাকিস্তান। দার বলেন, এই ঘটনার অনেক মাস, অনেক সপ্তাহ আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তান ও ইরানের 900 কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। নিজ নিজ দেশে উগ্রবাদীদের আশ্রয় দেয়া ও সীমান্ত পেরিয়ে সন্ত্রাস আক্রমণ চালানো থেকে বিরত রাখতে তারা যথেষ্ট কিছু করছে না বলে দেশ দুটি পরস্পরকে দোষারোপ করে। তো 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে নিহত হন 13 জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার ইসলামিক রেভলিউশন গার্ড কোরের 2 জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি ও মোহাম্মদ হাদি হাজি রাহিদিও ছিলেন। হামলার দায় ইসরায়েল স্বীকার করেনি, তবে সাক্ষ্য প্রমাণে যা পাওয়া গেছে তাতে হামলাটি আইডিএফ করেছিল, এটাই পরিষ্কার। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতেই হবে। তারপর শনিবার রাত ও রোববার ইসরায়েলকে রক্ষা করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। হামলায় ইসরায়েলের অনেক ক্ষতি হলেও সেটি স্বীকার করেনি দেশটি। ইসরায়েল দাবি করে যুক্তরাষ্ট্র, জর্ডান ও আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে তারা। তবে ইসরায়েলের 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে। আকস্মিক এই হামলার পর ইরানকে পাল্টা জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্ব্যর্থহীনভাবে আইডিএফের ওপর এই সিদ্ধান্তের সমর্থন দেন। তারপর শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর 12:30টায়, বাংলাদেশ স্থানীয় সময় সকাল 6:30টার দিকে ইরানের 3য় বৃহত্তর নগরী ইস্পাহানের ড্রোন হামলা চালায় আইডিএফ। তবে হামলায় ব্যবহৃত 3টি ড্রোন ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা। আর ইসরায়েলের চতুর্মুখী হামলা পাল্টা হামলায় দেশ দুটির মধ্যে যখন উত্তেজনা বিরাজ করছে, মুহূর্তে ইরানের প্রেসিডেন্টের পাকিস্তানের সফরটিকে ঘিরে সম্পূর্ণ ইসরায়েল জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে, এটি স্পষ্ট। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব।